আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম আমার কবুতরের ভিডিও এবং কোয়েল পাখি মুরগির ভিডিও নিয়ে। তো কবুতরের বাচ্চা ফুটিয়েছে, বাচ্চা একটা হয়েছে। তো এখন কবুতর খাবার খাচ্ছে। তো এখন ওরা খাবার খাচ্ছে, দেখেন আমি খাবার দিয়েছি ওদের। এই যে বাচ্চাটা দেখেন, মাশাআল্লাহ কত হেলদি হয়েছে। মানে একা তো, তার জন্য ওর বাবা এবং মা মিলে দুজনে একসাথে খাওয়ায়, যার কারণে বাচ্চাটা খুব দ্রুত বড় হয়ে গেছে। আর এমনিতেও কবুতরের বাচ্চা মা বাবারা ভালো মতন খাওয়ালে খুব দ্রুত বড় হয়ে যায়, তাড়াতাড়ি বড় হয়ে যায়। 1 মাসের মধ্যেই এরা উড়াল শিখে যায় এরকম। তো আমার একটা বাচ্চা হয়েছে, মায়ের মতন হয়েছে এই বাচ্চাটা। আর যেটা খাবার খাচ্ছে এটা হচ্ছে বাবা কবুতর, নর কবুতর। আর মা কবুতরকে মাদি কবুতর বলা হয়, মাদি। তো আর বাবা কবুতরকে নর কবুতর বলা হয়। তো এখন এই যে কবুতরগুলো খাবার খাচ্ছে। কবুতরের বেশি একটা পরিচর্যা করতে হয় না। কবুতরের ঠিকমতো খাবার পানি দিলে ওরা খাবার পানি খেয়ে ওরা বাচ্চা করে, ডিম বাচ্চা নিজেরাই তা দিয়ে ফুটায় এবং নিজেরাই খাবার খাইয়ে দেয় বাচ্চাদেরকে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে এই খাবারটা, এটা হচ্ছে আমি কোয়েল পাখির জন্য নতুনে কিনেছি। তো কোয়েল পাখি যেহেতু বয়সটাও হয়ে গেছে, তো আমি চিন্তা করলাম যে খাবারটা চেঞ্জ করে দেই। এতদিন যেই খাবারটা খাওয়াইতাম ওটার কেজি ছিল 60 টাকা, আর এখন যে খাবারটা আনছি এটা 80 টাকা কেজি নিচ্ছে। তো এটার নাম মনে হয় ফিড, সব মুরগির জন্যই খাওয়ানো হয়। তো আমি এটা নিয়ে এসেছি কোয়েল পাখির জন্য। তো এখন এটা খাওয়াচ্ছি আমি 4-5 দিন ধরে। তো এটা খাওয়ানোর কারণে কোয়েল পাখিগুলো আরও বেশি ওজন এসেছে। আর মুরগির জন্য যে ভুসিটা দেখালাম ওই ভুসিটা মুরগিকে খাওয়াই। তো আমি এখন কিছু পাতা নিয়েছি। এই পাতাটা তিতো, প্রচুর তিতো। এই পাতাটা দিলে মুরগির কৃমি থেকে রক্ষা পাওয়া যায়। তো মুরগির যখন কৃমি হয় তখন কিন্তু মুরগিগুলো বড় হয় না অতটা, এবং কি রোগা পাতলা হয়ে যায়, কারণ কৃমিতে সব পুষ্টি খেয়ে নেয়। তার জন্য তো মুরগিকে মাঝে মাঝে তেতো পাতা খাওয়াতে হবে, তেতো ঘাস পাতা এগুলো খাওয়াতে হবে। তাহলে মুরগি রোগমুক্ত থাকবে এবং সুস্থ এবং হেলদি থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখি। তো কোয়েল পাখিকে আমি দিয়েছি একটুখানি পাতা দিয়েছি, তো ওরাও খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। তো বেশিরভাগ সময় হয় কি, ওদেরকে যখন পাতা দিয়ে রাখি তো ওরা একটুখানি খেয়ে পারিয়ে নষ্ট করে ফেলে। তো তার জন্য আমি একটু যেতটুকু পাতা খাওয়াই একটু সময় নিয়ে দাঁড়িয়ে তারপরে ওদেরকে দিই, তা এতে করে ওরা পাতাটা ভালোভাবে খেয়ে নেয়। তো আগে থেকে কিন্তু আমার কোয়েল পাখিটা অনেকটা ওয়েট এসেছে, ওজন হয়েছে। তো আমি ধরলে বোঝা যায় অনেকটা ওজন হয়েছে। আর নর কোয়েল পাখিটা হলো বেশি ওজন এসেছে। তো ওরা সামনে ডিম পারবে, ডিম পারলে আমি সেই ভিডিওগুলো আপলোড করব, আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা কোয়েল পাখি পালেন, যাদের কোয়েল পাখি খুব দেরিতে ডিম পারে, মানে ডিম পারতে চায় না, অনেক দিন হয়েছে 2 মাস 3 মাস হয়ে গেছে পালতাছেন, ডিম পারতেছে না। কোয়েল পাখি মাদি ঠিক আছে, কিন্তু ডিম পারতেছে না। এতে করে দেখবেন আপনার কোয়েল পাখিটা ওজন নিয়ে দেখবেন, হাতে ওজন নিয়ে দেখবেন ঠিক মতো ওজন আসে নাই, এবং আপনারা যে খাবার পানিগুলো দিয়ে রাখেন তারা ঠিক মতো হয়তো খাচ্ছে না, যার কারণে কোয়েল পাখিগুলো ওজনও হচ্ছে না এবং ডিমও পাচ্ছে না। তো তাদের জন্য এইরকম করতে পারেন আপনারা, এভাবে নিয়ম করে খাবারটা দিবেন। খাবারটা সবসময় দিয়ে রাখবেন না। আমি বারবার একটা কথা বলি আপনাদেরকে, যে কোয়েল পাখিকে যখন খাবার খাওয়াবেন, কোয়েল পাখি না শুধু মুরগি কবুতর সবারই ক্ষেত্রে একই কথা, খাবার সবসময় দিয়ে রাখবেন না। এতে করে ওরা খাবার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় এবং খাবার খেতে ওদের রুচি হারিয়ে ফেলে। তো তার জন্য করবেন কি, যে খাবারটা একটা নিয়ম করে দিবেন। ধরেন আপনারা দুবেলা খাবার দিবেন, সকাল ভোরে ফজরের নামাজের পরে আপনি খাবারটা দিবেন। এতে করে 2 ঘন্টা রাখবেন, ওরা খাবারটা খেয়ে নেবে, তারপর সরিয়ে নেবেন, খাবার পানি দুটোটাই সরিয়ে নেবেন। সারাক্ষণ ওরা একা একা থাকবে। তো ওই একা একা সময় যখন থাকবে, খাবার পানি কোনোটাই থাকবে না, তখন আপনারা পাতা ফুতা দিবেন। তখন দেখবেন হাস্যজনেরও একটা বিষয় হয়েছে যে আমার কবুতরও পাতা খাওয়া শুরু করে দিয়েছে। মানে ওদেরকে একটু পাতা ধরছি, ওরা মুরগির মতন ঠুকরে ঠুকরে পাতা খাচ্ছে। তো কবুতর হয়তো ছাড়া থাকলে এরকম মাঝে মাঝে খায়, সেটা আমরা দেখতে পারি না বা লক্ষ্য করি না। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো ফ্রেশ পানিটা দিয়েছি, তো ওরা পানিটা খাচ্ছে। গরমের মধ্যে মুরগিদের 2 বেলা পানি দিবেন। পানি দিলে ওদের শরীরটা চঞ্চল থাকে, ওরাও চঞ্চল থাকে খুব। তো আমার মুরগিগুলোকে এভাবে রাখি। পানি সবসময় দিয়ে রাখলে কি হয়, পানিগুলো পাড়িয়ে নষ্ট করে ফেলে দেয়, একদম টেরে ভর্তি করে ফেলে। এতে করে দুর্গন্ধ বেশি ছড়ায় এবং খাবার যে বাটিগুলো আছে সেগুলো নষ্ট করে ফেলে। তো এভাবে নিয়ম করে যদি পালেন, তাহলে আপনাদের পালতেও সুবিধা হবে, মুরগিগুলো হেলদি থাকবে, সুস্থ থাকবে। তো এভাবে পরিচর্যা করতে হয়, কিছু কিছু নিয়ম ফলো করতে হয়। তো এর মধ্যে আমার একটা মুরগি আছে, অনেক ডিম পারে। তো ওর কুচে কোনো ভাব আসে না আর কি।
কুচে বসার যে একটা আগ্রহ থাকে সেটা আসে না, ও শুধু ডিমেই পারে। তো আমি চিন্তা করছি ওর শুধু ডিমেই খাবো, তো ওর আর কুচে দেওয়ার দরকার নাই। আর এই মুরগিটা নিয়ে আরেকটা ঝামেলা পড়ে গেছি। তো এই মুরগিটার বয়স হয়ে গেছে অনেক, কিন্তু এই মুরগিটা ডিম পারতেছে না। তো আমি ভাবলাম যে এই মুরগিটা হয়তো বানজা কিছু কবুতর থাকে যারা ডিম পারে না, কিন্তু অন্যের বাচ্চাকে বা অন্যের ডিমকে নিজের ডিম বলে নিয়ে নেয় এবং নিজের ডিম পারে না। তো আমি একটা পরিকল্পনা করেছি যে এই মুরগিটাকে নিয়ে, যে ব্রয়লারের মুরগির বাচ্চা কিনে তারপরে এর ভিতরে দিয়ে দিব। তো তখন ওই হয়তো মা হতে পারবে, কারণ তখন এই বাচ্চাটা যেহেতু ওই অ্যাকসেপ্ট করেছে, তো আশা করা যায় যে ব্রয়লারের বাচ্চা যদি আমি কিনি ছোটো 5-10টা বার কিনি, তাহলে যদি ওর কাছে দিই, ওই নিজের বাচ্চা মনে করে নিজেই পালা শুরু করে দেবেন। তো আমার একটা পরিকল্পনাটা আপনাদের যদি ভালো লেগে থাকে এই পরিকল্পনাটা, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে হ্যাঁ আপনি ব্রয়লারের বাচ্চা আনেন, বা লাইক দিয়ে চিহ্ন দিয়ে লাইক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কমেন্টের মধ্যে লাইক চিহ্ন দিবেন, তারপরে আমি বুঝতে পারবো যে আপনারা আমার পরিকল্পনার সাথে একমত আছেন। তো এখন আমি কোয়েল পাখিগুলোকে দেখছেন পানি দিচ্ছি, খাবার দিয়েছি, এর আগে খাবারগুলো খেয়ে নিয়েছে। আরেকটা কথা খেয়াল রাখবেন, খাবার দেবেন অল্প পরিমাণ, সামান্য পরিমাণ খাবার দিবেন, এতটুকু দিবেন যাতে করে 3টা কোয়েল পাখি বা আপনার যদি 2টা হয় বা 5টা হয়, খাবার শেষ হয়ে গেলে তারপরে আপনারা খাবার দিবেন। এতে করে খাবার অপচয় কম হবে এবং যতটুকু দিবেন তা পাখি খাবে, কারণ খাবারের ঘ্রাণটা চলে গেলে পাখি সেই খাবারটা খেতে চায় না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।